নতুন অন্তর্বর্তী সরকারের প্রথম কর্মদিবস আজ। প্রথম কর্মদিবসে সকাল থেকেই যার যার দপ্তরে আসতে শুরু করেছেন উপদেষ্টারা। এ বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ছাত্র জনতা এবং সাধারণ মানুষেরা অনেক আশার আলো দেখছেন এই অন্তর্বর্তী সরকারকে ঘিরে। আজকে প্রথম কর্মদিবস, কেমন কর্মচাঞ্চল্য দেখছেন? কর্মকর্তারা সবাই এসেছেন কিনা বিস্তারিত জানাবেন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। প্রথম কর্মদিবসে এখন পর্যন্ত দুইজন উপদেষ্টা আসার খবর আমি পেয়েছি। এখন আমি যে মন্ত্রণালয়ে রয়েছি, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সেখানে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তিনি এসেছেন। তিনি এই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন। আর তার আগে পরিবেশ বিষয়ক উপদেষ্টা রেজওয়ানা ইসলাম তিনি এসেছেন এবং তিনিও তার কর্মকর্তাদের, ওই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করছেন। আর সেই সঙ্গে জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল একদমই কম। আজকে আমরা দেখছি যে কর্মকর্তা কর্মচারীরা স্বাভাবিক সময়ের মতো আসছে, তবে মানুষের উপস্থিতি একদম নেই বললেই চলে। আর সচিবালয়ে যে নিরাপত্তার দায়িত্বে থাকে পুলিশ, সেই পুলিশ আমরা দেখিনি। আজকে সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে আমরা সেখানে দেখেছি আনসারের সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। তো সেই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সচিবালয়ে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। যারা পদোন্নতি বৈষম্য শিকার হয়েছে গত 15 বছরে, সেসব কর্মকর্তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। কর্মকর্তা কর্মচারীরা আমরা দেখেছি যে সচিবালয়ের প্রবেশ মুখে বেশ কয়েকজন কর্মচারী তারা বিক্ষোভ মিছিল করছেন এবং তারা বলছেন যে যে সকল কর্মকর্তা গত 15 বছরে অবৈধভাবে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন, যোগ্যতা না থাকার পরেও যারা প্রমোশন নিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সচিবালয়ের ভেতরে আমি যখন প্রবেশ করি তখন আমার সাথে কথা হয় সচিবালয়ে যারা স্থায়ী কর্মকর্তা রয়েছে, অর্থাৎ পার্সোনাল অফিসার সহ বিভিন্ন যারা সচিবালয় কর্মকর্তা রয়েছে, তারা আমাকে জানান যে দুপুরে 2:30টার সময় তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তাদের অনেকে দীর্ঘদিন ধরে বৈষম্য শিকার হচ্ছেন, তাদের কোনো পদোন্নতির সুযোগ নেই, তাই তারা বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য তারা সচিবালয়ের ভেতরে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে আমাদের কাছে জানিয়েছেন। এর আগেও আমরা দেখেছিলাম গত সপ্তাহেও যারা পদোন্নতি বৈষম্যের শিকার হয়েছে, বিভিন্ন ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসেছিল, তারা সেখানে বিক্ষোভ করে এবং তারা জানায় যে তারা এই গত 15 বছরে নানাভাবে বৈষম্যের শিকার হয়েছে, তাদের যোগ্যতা থাকার পরেও তারা পদোন্নতি পায়নি। তাই দ্রুততম সময়ের মধ্যে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি হয়তোবা পূরণ হবে না, কিন্তু দ্রুততম সময়ের মধ্যে তাদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। এরকম বেশ কয়েকজনের সাথে আমি কথা বলেছিলাম যারা 20তম ব্যাচের কর্মকর্তা রয়েছেন। তাদের এই 20তম ব্যাচের কর্মকর্তারা এখন জয়েন্ট সেক্রেটারি হয়ে গিয়েছেন, কিন্তু তারা এখনো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবেই রয়েছেন, অর্থাৎ 15 বছরে তাদের কোনো পদোন্নতি হয়নি। এরকম কয়েকজন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তারা তাদের ক্ষোভ জানাচ্ছিলেন যে বিগত 15 বছরে নানাভাবে তাদেরকে বৈষম্যের ভেতরে রাখা হয়েছে, তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি দেওয়া হয়নি। আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একদম যারা বৈষম্যের শিকার হয়েছে তাদের পক্ষ থেকে বেশ দাবি দাওয়া তুলে ধরা হয়েছে। আরেকটি বিষয় জানতে চাই যে আসলে সারা দেশে যেহেতু পুলিশ এখন ওইভাবে অ্যাক্টিভ নেই, তো সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা ভীতি আছে। সেক্ষেত্রে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা যারা আছেন তাদের থেকে কি এই বিষয়ে আজকে কোনো আলোচনা হবে বা কোনো ধারণা পেয়েছেন যে এই বিষয়ে তারা কি বলছেন? স্বরাষ্ট্র উপদেষ্টার আজকে সচিবালয়ে আসার কথা রয়েছে। তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করার কথা রয়েছে। তার আগে তিনি রাজারবাগ পুলিশ লাইনে তিনি গিয়েছেন, যাওয়ার কথা। আমরা যে শিডিউল জানি সেই শিডিউল অনুযায়ী 10:45-এ তার রাজারবাগ পুলিশ লাইনে যাওয়ার কথা এবং সেখানে তিনি পুলিশের যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন, পুলিশের সদস্যদের সাথে কথা বলবেন। সেখানে হয়তোবা এই বিষয়ে একটি সমাধান আসতে পারে। সেই সঙ্গে আজকে মন্ত্রণালয় এই স্বরাষ্ট্র উপদেষ্টা কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করবেন বলে আমরা যতটুকু সম্ভব জানতে পেরেছি। আমরা দেখছি যে এই মন্ত্রণালয়ের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ফরিদা আক্তার, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। তাকে আজকে তো দায়িত্ব গ্রহণ করলেন, আপনাদের কি কর্ম পরিকল্পনা রয়েছে? আর সেই সঙ্গে আমরা দেখেছি যে শুধুমাত্র এই মন্ত্রণালয় নয়, নানা মন্ত্রণালয়ে নানা অনিয়মের অভিযোগ রয়েছে, সেই অনিয়মের বিষয়ে আপনারা কতটুকু সোচ্চার থাকবেন? আমরা প্রথম কথা হলো কাজ করার জন্য আসছি। আমরা এই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আমাদের কাজ করতে হবে অনেক, কারণ এর সাথে দেশের মানুষের স্বাস্থ্য, খাদ্যের নিরাপত্তা, খাদ্য যে
আছে এবং এই মন্ত্রণালয়ে আর খুব ম্যাডাম যে এই মন্ত্রণালয় খুব সমৃদ্ধশালী, ম্যাডাম একটু প্লিজ। যে এই মন্ত্রণালয়টা খুবই সমৃদ্ধশালী। না করে ফেলে হ্যাঁ, আপনাদের মানে আমি বলছি যে না, এটা মাথায় রাখতে হবে যে এই মন্ত্রণালয় খুবই সমৃদ্ধশালী, কারণ আমাদের দেশটা অনেক প্রাণ বৈচিত্র্য সম্পন্ন এবং আমাদের দেশে মাছ বলেন, গরু ছাগল সবকিছুর কিন্তু যে প্রজাতিগুলো আছে এগুলো কিন্তু বিশ্বে অনেক উল্লেখযোগ্য। কাজে আমার মনে হয় যে এই মন্ত্রণালয়ে যে কাজ করার সুযোগ পেয়েছি আমরা সেদিকে খুব মনোযোগ দেব এবং আমি খুব খুশি হলাম ওনাদের সাথে কথা বলে এবং যে তথ্য পেলাম যে আমাদের অনেক গবেষণা হচ্ছে এবং এখান থেকে মানুষের জীবন জীবিকা, খাদ্যের যোগান, পুষ্টির যোগান, যে আমিষের ঘাটতি পূরণের আমাদের একটা সুযোগ হবে আর কি। তো সেই জন্য অনিয়ম যদি থাকে সেটা আমি অবশ্যই জানবো পরে, কিন্তু আমার মনে হয় যে অনিয়মের কোনো সুযোগ রাখা উচিত হবে না, আমরা সেটা অবশ্যই এটা দেখব। কিন্তু প্রথম কাজ হলো যে একদম গ্রাম পর্যায়ে বা মাঠ পর্যায়ে যে অফিসগুলো আছে সেখানে আমি ভিজিট করব, যাব এবং সেখানে যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করব এবং জাতীয় পর্যায়ে আমার মনে হয় যে আমি আহ্বান জানাবো যে অন্যান্য মন্ত্রণালয়ও যেন আমরা সহযোগিতামূলক একটা ভূমিকা রেখে আমরা কাজ করতে পারি, কারণ ক্লাইমেট চেঞ্জ একটা বড় চ্যালেঞ্জ এবং সেটার কারণে কিন্তু মৎস্য সম্পদ এবং প্রাণী সম্পদে ক্ষতিগ্রস্ত হয়। তো পরিবেশ মন্ত্রণালয়ের কাজ না, এটা এই মন্ত্রণালয়ের কাজ। তো আমি অনেক সুযোগ দেখছি, সত্যি কথা বলতে কি অনেক সুযোগ দেখছি এবং আমি যাদের সাথে কাজ করব তাদের কথা শুনে মনে হলো যে তারা অনেক আন্তরিক এবং তাদের সাথে কাজ করা একটা বড় কথা বলছিলেন ভিতরে জি। কীটনাশক আমার মনে হয় যে এটা খুব বড় ইস্যু, কারণ একদিকে দেখেন কৃষি মন্ত্রণালয় আধুনিক চাষ পদ্ধতি করতে গিয়ে কিন্তু প্রচুর কীটনাশক এমনকি রাসায়নিক সারটাও যেটা ব্যবহার করে সেটা কিন্তু আমাদের মাছের অনেক ক্ষতি করে এবং সে আবার ওদিকে মৎস্য চাষ যখন বাণিজ্যিকভাবে হয় তারা সেখানে ফিডের কথা আমি একটু বলছি যে ওখানে কিন্তু অনিরাপদ ফিডও থাকে, ওগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আর কীটনাশক দিয়ে মাছকে আবার যে হারভেস্ট করা হয় সেটা কিন্তু খুব ভয়াবহ একটা জিনিস। অন্তর্বর্তী সরকারের প্রথম কর্মদিবস আজ। একে একে উপদেষ্টারা এসে যোগদান করছেন এবং কর্মকর্তারাও যোগদান করছেন। সচিবালয় থেকে এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।